আসসালামু আলাইকুম। সাইফুল 20 চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি সাইফুল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের এই ভিডিওর টপিক হলো যারা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে শিখতে আগ্রহী তাদের জন্য, অর্থাৎ যারা একদম নতুন মাইক্রোসফট এক্সেল শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। আজকে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেলে আপনি কিভাবে টেবিল ক্রিয়েট করবেন। হ্যাঁ, আমরা অনেকেই টেবিল নিয়ে কাজ করি। দেখা যাচ্ছে যে মাইক্রোসফট এক্সেলে অলরেডি তো টেবিল তৈরি হয়েছে, তাহলে এখানে আমরা টেবিল ক্রিয়েট করব কিভাবে। চলুন কথা না বাইরে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি থ্যাঙ্কস। চলুন শুরু করি। আপনি প্রথমে মাইক্রোসফট এক্সেল ওপেন করে নেবেন। মাইক্রোসফট এক্সেল কীভাবে ওপেন করতে হয় এই বিষয় নিয়ে আমার পূর্ববর্তী একটি ভিডিও আছে, আপনি ইচ্ছে করলে ভিডিওটি দেখে আসতে পারেন। এর জন্য আমি প্রথমে এই ওয়ার্কশিটটা ওপেন করার পরে আমি যেটুক টেবিল ক্রিয়েট করব সেটুকু আমি সিলেক্ট করব। ধরুন আমি এইটুকের ভিতরে একটা টেবিল ক্রিয়েট করব। এই টেবিলটা ক্রিয়েট করার জন্য আমি এইটুক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন ফন্ট, এই ফন্টের যে প্যারাগ্রাফটা আছে এই ফন্টের এখানে দেখতে পাচ্ছেন অল বর্ডার্সে ক্লিক করে এখানে যদি আপনি প্রত্যেকটি সেলকে বর্ডার আকারে দেখাতে চান তাহলে অল বর্ডার্স এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন ওয়ার্কশিটে, অর্থাৎ আমি যেটুকু সিলেক্ট করছি সেইটুকে টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন এইটুকুটি সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল জেড চাপ দিই তাহলে পুনরাবস্থায় ফিরে আসছে। আপনি কি করবেন, যেটুক কাজ করবেন অর্থাৎ যেটুকু আপনি টেবিলে ক্রিয়েট করবেন সেই এইটুকুই সিলেক্ট করবেন। আমি এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে কোথায় ক্লিক করব, অল বর্ডার্সে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন অল বর্ডার্স, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে আমি যতটুকু সিলেক্ট করছিলাম ঠিক ততটুক টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে এইটুকের বিভিন্ন কালার দিতে পারেন। এর জন্য আমরা কালার ফন্টে ক্লিক করব। কালার হয়ে গেছে। এখন যদি এখান থেকে আমরা সিলেক্ট করি, উপরেরটুকে আমরা সিলেক্ট করে এভাবে আপনি চাইলে আপনার ইচ্ছাকৃতভাবে ডিজাইন করে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।